আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে 12টা 10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। স্নান কমপ্লিট হয়ে গেছে। ও দেখো সোনা পুজো করছে। আজকেও সোনা পুজো করছে, পরীক্ষা দিতে যাবে, ওই জন্য বলছে পরীক্ষার কদিন মা আমি পুজো করে দিয়ে যাব। তো বললাম ঠিক আছে করো বাবা, তাই করো। তো সোনা কিন্তু আমার দেখে দেখে অনেকটাই পুজো করা শিখে গেছে। আর নিজের মন থেকে, আমিও ছোটবেলায় ভালো করে পুজো করতে পারতাম না, নিজের মন থেকে যেটুকুনি আসবে, যেটুকুনি ভক্তি আসবে সেটুকুনি করাটাই ভালো। একটা জিনিস কি, দেখে মানুষ অনেকে শেখে, আবার দেখে শেখেও না। তবে আমার সোনা কিন্তু অনেকটাই দেখে দেখে শিখে গেছে। তো চলো এখন আমি যাবো সোনার জন্য রান্না করতে। ভাত তো আমার আগেই হয়ে গেছে, ননি ভাত খেয়ে স্কুল হয়েছে। আর দেখি ওর জন্য কিছু একটা বানিয়ে দিই ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। 1:45 বাজে, মানে 45 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। যদিও বেশি কিছু রান্না করিনি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে কাতলা মাছের ঝোল বা ঝাল যেটা বলতে পারো, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর এই যেখানে কুমড়ো ছেচকি করেছি সর্ষে ফোড়ন দিয়ে। এবার দেখি সোনা কোনটা খায়, সোনা কোনটা খায় না। আমাদের তো এটা দিয়েই হয়ে যাবে, এবার সোনাকে নিয়েই চিন্তা। তো যাই হোক চলো সোনার ভাতটাকে বেড়ে দিই। আমি না যখনই এখানে বসি এ দেখো এই ফ্যানটা চালিয়ে নিয়ে বসি। আমার প্রচন্ড গরম লাগে। তো চলো সোনার ভাতটা বেড়ে দিই। সোনা কি দিয়ে দেবো তোকে আজকে? ঠিক, এই জলটা একটু ফেলে দিতো, থালাটা ধুয়ে ওকে বললাম জলটা ফেলে নি। ভাত কয়টুকুনি দেবো বল, যতটুকুনি দেবো চাই ততটুকুনি দেবো আমি বলছি। সেই সকালে ভাত রান্না করা ভাত তো কেমন চাপ চাপ হয়ে থাকে। ব্যাস, এ কথা। কি দেবো আর? তরকারি দাও। তরকারি কিছু করিনি, তুই কুমড়ো ভাজা আর মাছ ভাজলে ঠিক হবে। কোন মাটা না চাই বলো তো ছেলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে? আমার তো ছেলের থেকে মেয়েকে বেশি সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বেশি ভালো লাগে, কেন জানি না। ওর একটা পছন্দ মতন মাছ দিই। কি? কেন তোকে জল ভরে দেবো? হ্যাঁ, খাবো এই জামাটা পরবো তাহলেই হয়ে যাবে। তো চলো সোনা খেয়ে নিক, আবার পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা সোনার তো খাওয়া হয়ে গেছে, আর আমি একটু চা করে নিয়ে আসলাম বেকারি বিস্কুটের সাথে। চা দিয়ে খাচ্ছি, কারণ ভাত খেতে খেতে প্রায় 2:30টা বেজে যাবে। আর আমার প্রচন্ড পরিমাণে চায়ের ক্রেভিং বলো নেশা বলো উঠেছিল, মানে চায়ের নেশা উঠেছিল, খেতে পারছিলাম না। ওই জন্য ভাবলাম সকাল যখন হয়ে গেছে একটু চা খাই। রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে। আর সোনা টোটো ফোন করে দিল, টোটো এসে নিয়ে যাবে সোনাকে। তারপর যখন 1:45 বাজবে তখন আমি বেরোবো। চলো চাটা খেয়ে নিই। ছোটবেলায় আমাদের বাড়িতে দেখতাম মা যখন 10টার সময় রুটি করতে যেত, মানে রাত 10টা, তখন চা বানিয়ে খেয়ে নিত, তারপর রুটি করতে যেত। এখন মনে হয় আর করে না, জানি না, ঠিক বলতে পারবো না। বহুদিন হলো আমি ও বাড়িতে মানে রাতে থাকি না, করে কিনা জানি না। দুবার চা তো হয়ই, আমি গেলে আবার মা একবার চা করে, তারপরে সকালের দিকে গেলেও একবার করে, বিকালের দিকে গেলেও একবার করে। মানে দুবার হয়, আর একবার 10টা 11টা নাগাদ হয়। তারপরে আর হয় কিনা জানি না, লোকজন গেলে তো হয়। কিন্তু ওই রাত 10টার সময় মায়ের চা খাওয়ার নেশাটা আছে না গেছে বলতে পারবো না। সত্যি এই দুনিয়ার মানুষ কত আজব, তাই না? আমি মাঝে মাঝে ভাবি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছিলাম,
সবার সব নিয়ম অভ্যাস জানতাম, এখন সেই কাছের মানুষগুলোরই সেই নিয়মগুলো আছে কিনা, সেই অভ্যাসগুলো আছে কিনা জানি না, কোনোদিন জানার চেষ্টাও করি না। সত্যি তখনকার দিনগুলোই মনে হয় ভালো ছিল। যত দিন যাচ্ছে না, মানুষ কিরকম মানে মানুষের মধ্যে থেকে না কিরকম আন্তরিকতাটা হারিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারি না। আমাদেরই উচিত আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে এই আন্তরিকতাটা তৈরি করে দেওয়ার জন্য। আমি তো প্রাণ চেষ্টা করি আমার ছেলে মেয়েকে, এবার আমাদের জেনারেশনের যারা এই কথাগুলো বুঝছে তারা তৈরি করছে কিনা, আমি একা তৈরি করলে তো হবে না, সবাইকে তৈরি করতে হবে। তো চলো, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। সোনা এখন যাবে স্কুলে, আমি বোনে দুটো যাবো ননিকে আনতে, তারপর আবার আসবো তোমাদের সামনে। সোনা চলে গেল স্কুলে পরীক্ষা দিতে, আমি ওই 20 মিনিট মতন আর কি একা বাড়িতে। তো চলো 20 মিনিট মতন একটু রেস্ট করে নিই, তারপরে উঠবে আবার ড্রেস পরে আবার যেতে হবে ডিউটি করতে। আমার মাঝে মাঝে না মনে হয় সোনা বাবা কি ডিউটি করে, মাঝে মাঝেই তো যখনই তো ভিডিও কল করে তখনই তো এসিতে বসে থাকে, আর আমার ওই গরমের মধ্যে রান্না, গরমের মধ্যে ছেলেকে দিতে যাওয়া, গরমের মধ্যে ছেলেকে আনতে যাওয়া, ছেলের পিছনে চেঁচানো, ছেলেকে বসে হোমওয়ার্ক করানো, ডিউটি তো আমি করি। তো চলো বেশি কথা না বলে রেস্টটা করি। তো বন্ধুরা, ননিকে তো নিয়ে চলে এসেছি। ওই দেখো ননি সবসময় খেলে থাকে, সোনার ফোনটা নিয়ে চ্যাট জিপিটি দেখছে, চ্যাট জিপিটি। তো চলো খাওয়া দাওয়া করি। কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। আর মাছটা আমি রান্নাঘরে রেখে গেছিলাম, কেননা টেবিলের উপরে রেখে গেলে যদি বিড়াল ঢুকে খেয়ে নেয়, ওই জন্য আমি খুব সতর্ক, সবসময় খুব সাবধানী আমি। আজকে তোমাদের সাথে অনেক গল্প করে ফেলছি। তো চলো খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো উঠলাম, জামা কাপড় ভাঁজ করলাম, সন্ধ্যা দিলাম, চেঞ্জ করলাম, করে সন্ধ্যা দিলাম, চালটা তুললাম। এখন বাজে সন্ধ্যে 7টা। বড় ড্রামটা ওই ঘরে রেখে এসেছি, আর এই বালতিটা রান্নাঘরের ওখানে নিয়ে যাবো, এটার মধ্যে চাল থাকে। ননি দাঁড়াও, ননিকে সামনে নি। দেখো ননির ম্যাগি, এটা হলো আটা নুডলস, মানে আটার যে ম্যাগিটা হয় সেই ম্যাগিটা, ইউপিটা। আর এই যে আমাদের চা। গেঞ্জি পরতে হবে। দেখো আমি আমার মাথায় বরফের সিঁদুর পরেছি। বরফের সিঁদুর? বরফের সিঁদুর কেন পরেছো বাবা? গেঞ্জিটা পরে নাও, গেঞ্জিটা পরে নাও। তো চলো এখন খেয়েটে ননিকে পড়াতে বসবো, আবার রাত্রিবেলায় তোমাদের সাথে দেখা হবে। তো রুটি করা কমপ্লিট, সোনা ননি দুজনারই খাওয়া কমপ্লিট। আমি ডিনারের থালাটা কেমন সাজিয়ে নিয়েছি, কলা, রুটি আর একটুখানি কুমড়ো ছেচকি, যেটা সোনা রুটি দিয়ে খেলা, ডিম সিদ্ধ দিয়ে। আমার জন্য একটুখানি রেখেছি, এটাতেই আমার হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।